আরিশা যখন ছোট ছিল না তখন যে কত ইচ্ছে করতো আমার মেয়েটা কিভাবে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবো, কিন্তু ও এত বেশি ছটফট করতো যে ওকে তো কোনোভাবেই বুকে নিয়ে ঘুমাতে পারতাম না। আর এখন নিজে থেকে চলে আসে আমার সাথে ঘুমানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রতিদিনের মতো নতুন আরেকটা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটাও কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছি। আরিশাকে ঘুমে রেখে এই তো সকালে উঠে আগে ভাতটাকে বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে কিন্তু আলুও সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল। তো ভাতটা হতে হতে আমি বাকি সব কিছু কেটে নিব। যেদিন আমার আগে থেকে সব কিছু গুছানো না থাকে সেদিন আমি উঠেই আগে ভাতটাকে বসিয়ে দিই। তারপরেই তো এখানে পেঁয়াজ টমেটো আর আলু কেটে নিচ্ছিলাম। একটু লাউ শাক ভাজি করব, আর লাউ শাক ভাজিটা না আরিশার বাবা আলু দিলে অনেক বেশি পছন্দ করে, তাই একটু ছোট ছোট করে আলু কেটে দিচ্ছিলাম। আমি অবশ্য লাউ শাক ভাজি খাই না, আমার কাছে লাউ শাকের যে ভর্তাটা হয় সেটা খেতে অনেক ভালো লাগে। তারপরেই তো টমেটো কেটে নিচ্ছিলাম। এখানে ছোট ছোট টমেটো এনেছিল কালকে আমার আম্মু, আর সেখান থেকে আমি নিয়ে এসেছি সবগুলো, যে দিয়ে দাও, কারণ শীতের সময় টমেটো ছাড়া আমার একদমই চলে না। আর টমেটো শীত আর গরম নেই, সবসময় খেতে আমার অনেক ভালো লাগে। তারপরে সব কিছু কেটে এখন ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আগে আলুটাকে ধুয়ে নিচ্ছি, আলুটাকে ধুয়ে নিয়ে তারপর শাকগুলোকে ধুয়ে নেব। আর যে কোনো শাক না সুন্দর করে একটু সময় নিয়ে ধুইতে হয়, না হলে কিন্তু ভালো ভালো লাগে, খেতে ভালোও লাগে না। কিছুদিন যাবৎ এত বেশি ঠান্ডা লেগে গেল কেন যেন আমার বুঝতে পারতেছি না, কথাই বলতে পারি না, নাকে বাজে সবসময় কথা, আর ভয়েস দিতে গেলে তো আরও বেশি কষ্ট হয়। তারপরেই তো এখানে কই মাছও একটু নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। দেখেন আম্মু থাকলে আমার কতটা সুবিধা, মাছগুলো সুন্দর করে কেটে একেবারে পরিষ্কার করে তারপরে পাঠিয়েছে। আর এগুলো যেহেতু ফ্রিজে ছিল তাই আমি নামিয়ে আমার পরিমাণ মতন করে নিচ্ছি। তারপর রান্না করতে এসে দেখি যে তেলের বোতলের তেল শেষ, তারপর এখন একটু তেলটাও ঢেলে নিচ্ছিলাম, আর বড় বোতল থেকে ঢালতে আমার খুবই কষ্ট হয়ে যায়। কিন্তু সবসময় আরিশার বাবাই করে দেয়, আর এখন যেহেতু ঘুমিয়ে আছে তাই আর বেচারাকে কষ্ট দিলাম না, আমি ঢেলে নিচ্ছিলাম। আর তারপর দেখি যে তেলের বোতলটাও একটু কেমন যেন তেল চিটচিটে হয়ে গেছে, তারপর সেটাকে একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম। আসলে রান্নাঘরের জিনিসপত্রগুলো না এরকমই, সপ্তাহে এক দুইবার না পরিষ্কার না করলে কেমন যেন একটা হয়ে যায়। তারপর এখানে মগের মধ্যে আমি একটু আরিশার বাবার জন্য এসবগুলোর ভুসি ভিজিয়ে নিচ্ছিলাম, আর আরিশার দুধের ডিব্বায় দুধও ঢেলে নিলাম। এখন শাকটাকে বাগার করে নিব, শাকটা সেদ্ধ হয়ে গেছে। তার জন্য পেঁয়াজ, তারপর শুকনা মরিচ আর রসুন দিয়ে দিলাম। আমরা তো এভাবেই শাক বাগার দিই, শুকনা মরিচ ছাড়া না শাকের একটা ফ্লেভার, মানে ঠিকঠাক ফ্লেভার আসে না। তারপরে শাকটাকে ভাজি করে নিলাম, আর এখন এই কই মাছগুলোকে একটু ভেজে তারপরে টমেটো দিয়ে ভুনা করে নিব। আমি না কই মাছ এইভাবেই খেতে খুব পছন্দ করি, টমেটো দিয়ে ভুনা করে। তো আপুরা কিভাবে রান্না করতে পছন্দ করেন কই মাছ, কিভাবে সবজি দিয়ে না ভুনা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন না ভিডিও ছাড়াটা একটা নেশা হয়ে গিয়েছে, ভিডিও না আপলোড করলে ভালো লাগে না। জানি না আপনাদের দেখতে ভালো লাগে না কি ভালো লাগে না, বা কী টাইপের ভিডিও আপনারা দেখতে বেশি পছন্দ করেন, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তীতে আমি সেই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সাথে কথা বলতে বলতে না ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে, এবং আমার রান্নাও শেষের দিকে। লাস্ট মুহূর্তটা আমি ভিডিও করতে পারিনি, কারেন্ট চলে গিয়েছিল, একদমই অন্ধকার হয়ে গিয়েছিল, আর চুলাটাও বন্ধই হয়ে গিয়েছিল। কারেন্টের চুলা রান্না করলে এই একটা সমস্যা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।